দেখো আমার ঘরের অবস্থা কীরকম। এই যে এখন ঘরটা গুছাবো। এই বিছানার এই অবস্থা, ছেলে ঘুমাচ্ছে। আর হচ্ছে এখানে জামা কাপড়ের টাল, এই খেলনা ছড়ানো। ঘরটা এখন গুছাবো, তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকো। ছেলে আমার ঘুমাচ্ছে, আর বাচ্চার ঘর এরকম থাকবে, স্বাভাবিক না এটা? ঠিক আছে, গুছাই। তো এই কাঁথাগুলো ভাঁজ করে নিচ্ছি। এই কাঁথাগুলো হচ্ছে আমার নিচে পাততে হতো, শীতকাল ছিল তো সেই জন্য পাততে হতো, রোজ পাততে হতো। আর রোজ টয়লেট করে রোদে দিতে হতো প্রত্যেক দিন। আর এই ব্ল্যাঙ্কেটটা হচ্ছে কেচে দিয়েছি, এখন শীতকাল চলে গেছে। হচ্ছে কাচতে গিয়ে যা ঝামেলা হয়েছে, সেই বাইরে একটা উঠোন মতো আছে, ওর মধ্যে ফেলে দুজন মিলে, আমি আর আমার বর মিলে কেচেছি। আবার হচ্ছে সে আচার মেরেছি, আবার হাঁপিয়ে গেছি এত, এইটা কাচতে গিয়ে মাথা খারাপ হয়ে গেছে। তো এখন এই জামা প্যান্টগুলো ভাঁজ করে নিচ্ছি। এগুলো পাপার জামা কাপড়, হচ্ছে হাতাওয়ালা জামা কাপড় আলাদা করে রাখছি, আর এক জায়গায় হচ্ছে ফিতেওয়ালা জামা প্যান্ট ভাঁজ করে রাখছি। এগুলো কাঁথাগুলো ভাঁজ হয়ে গেছে আমার। এবার হচ্ছে রেখে দেবো ওয়ার্ড্রপে। এইগুলো হাতাওয়ালা জামা, আর ওইগুলো হচ্ছে হাতা কাটা জামা, নিজে হাফ প্যান্ট কাঁথা ফাতা। এবার রেখে দেবো জায়গার জিনিস জায়গায়। এই যে ওয়ার্ড্রপে রেখে দিলাম, ওদিকে হচ্ছে হাতাওয়ালা জামাগুলো রাখি, আর এইদিকে হচ্ছে পাতলা মানে গরমের মধ্যে পরার জন্য ওই জামাগুলো মানে রাখি, হাত কাটা ফিতেওয়ালা জামাগুলো এখানটা রাখি, এই যে এই দিকটা। আর ওই দিকটা এখন যেখানে রাখছি ওখানে হচ্ছে হাতাওয়ালা জামা প্যান্টগুলো রাখি। এইগুলো অত পরেও না, গরমে তো কি পরাবো, এগুলোই ফিতেওয়ালা জামাগুলোই পরাই। ওইগুলো অত পরতে চায় না, একটু বাইরে বেরোলে তখন হয়তো পরাই, নইলে ফিতেওয়ালাগুলোই পরে। ও জামা আর পরতে চায় না, জামা প্যান্ট। এত গরম তো ঘেমে যাচ্ছে বাচ্চা মানুষ, হচ্ছে খালি ঘেমে যাচ্ছে, জামা প্যান্ট পরতেও চায় না। আর ওই যে ওইখানে হচ্ছে হাফ প্যান্টগুলো ওখানে রাখি। যে একটু ঠিকঠাক করে নিচ্ছি, অগোছালো হয়ে গেছিলো পুরো। আর টিভি ক্যাবিনেটটা যা হয়েছে, সকাল থেকে খালি এখানে জমাই হয়ে গেছে। পাপাকে সামলাতে হয়, ওই জন্য হয়নি। এখন এই পাপা ঘুমাচ্ছে, এবার করছি। পুরো মানে ভর্তি হয়ে গেছিলো এখানে, এই থালা, এই প্যাম্পাস, এই খাবার খেয়েছি ওখানে রেখেছি। এখন আবার ভয়েস ওভার দিচ্ছে, এখনও হচ্ছে ভয়েস ওভার দিতে দেবে না, করেই যাচ্ছে। এই শুনতে পাচ্ছ ওর গলার আওয়াজ। দেখো আমার টিভি ক্যাবিনেটটা মোছা হয়ে গেছে, এবার হচ্ছে এই জামা কাপড়গুলো তুলে নেবো, এগুলো ভাঁজ করে রাখবো। আর হচ্ছে এগুলো হচ্ছে সেই পুজো দিতে গেছিলাম, শাড়ি পরে গেছিলাম, এখানে আমাদের পাড়ায় শীতলা পুজো হয়েছে, ওখানে হচ্ছে শাড়ি পরে গেছিলাম, ওই যে ওই শাড়িটা ভাঁজ করে নেবো এবার। আর কি, বিছানাটা গোছাবো, ঘর দাবাটা মুছবো, হয়ে যাবে। দেখতে থাকো ভিডিও। তো এবার হচ্ছে এই ঘরের জিনিসগুলো, এই চেয়ার, তারপর এই জামা কাপড় পরে আছে, এগুলো সব বার করে ঘরটা পরিষ্কার করে তারপর ঘরটা ঝাঁট দেবো। আর আমার তো ঘরে এক কারি চেয়ার, মানে চেয়ার প্রচুর হয়ে গেছে, ঘরে ভর্তি চেয়ার, এই ঘরে ওই ঘরে, বারান্দায় চেয়ার হয়ে রয়েছে। বিরক্ত, প্রত্যেক দিন সকালে চেয়ার বার করতে করতে পাগল হয়ে যায়। হ্যাঁ, এই যে পাপা উঠে গেছিলো, ওকে আবার একটু ঘুম পাড়িয়ে দিলাম। আর এবার জামা কাপড়গুলো হচ্ছে গামলায় তুলে নিচ্ছি। তো এবারে হচ্ছে ঘরটা ঝাঁট দিয়ে নেবো। আর হচ্ছে ঘরে যা নোংরা হয়েছে, এই যে তোমরা হচ্ছে ক্যামেরায় ঠিক আসছে না নোংরাগুলো, কিন্তু প্রচুর নোংরা ছিল, ধুলো ছিল। আর রাস্তা তো ভাঙা, তো খালি ধুলো ঢুকে যায়, গরমকাল এখন খালি ধুলো ধুলো। টিভি ক্যাবিনেটে সারাক্ষণ ধুলো থাকে। আর এই যে এখানে বালি বালি সারাক্ষণ, কোথা থেকে যে আসে এত ধুলো আমি বুঝতেই পারি না। তো এখন ঘরটা মুছে নিচ্ছি ভালো করে। এই যে
জল নিয়ে এসেছি বাইরে থেকে, পিছনে কল থেকে জল নিয়ে এসেছি, এবার মুছে নেবো। এইটা হচ্ছে আমার একটা চুড়িদার ছেঁড়া, হচ্ছে খুব নরম চুড়িদারটা, এইটা দিয়ে ভালো পরিষ্কার হয়, লাঠি দিয়ে ভালো হয় না। লাঠি দিয়ে হচ্ছে চুল থেকে থাকে, নোংরা থাকে। এটা দিয়ে ভালো করে মানে একদম মোছা, ভালো পরিষ্কার মোছা হয়। আর হচ্ছে শুকিয়েও যায় তাড়াতাড়ি, একদম জল চিপে একদম শুকনো শুকনো করে হেভি মোছা হয়। এটা দিয়ে সুতির কাপড় চুড়িদার আছে না, ওই দিয়ে মুছছি। আর হচ্ছে লাঠি দিয়ে বারান্দাটা মুছি, ঘরটা এইটা দিয়ে মুছি। লাঠি দিয়ে বারান্দা মুছি, ওখানে অত মনে হয় না, এইটা এখানে নোংরা বোঝা যায় পুরো, সেই জন্য এইটা দিয়ে মুছছি। তো এই দিকটা মুছে নিলে আমার ঘর মোছা কমপ্লিট হয়ে যাবে, তারপর বিছানাটা গুছালে হয়ে যাবে। আর কি, দেখতে থাকো ভিডিওটা। এই যে দেখো আমার ঘর পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। এবার এই বিছানাটা পরিষ্কার করলে হয়ে যাবে। যে ঘর ঝাঁট দিয়ে মোছা, টিভি ক্যাবিনেট মোছা সব হয়ে গেছে, শুধু বিছানাটা পরিষ্কার করলে হয়ে যাবে। ছেলে ঘুমাচ্ছে ওখানে, যে বিছানাটা পরিষ্কার করবো ব্যাস, তারপর দেখাচ্ছি পুরো ঘরটাকে। বালিশগুলো গুছিয়ে নেবো এবার। আর হচ্ছে আমাদের যা বালিশ, হচ্ছে আমার 2টো, আমার বরের 3টে, আমার পাপার আরও 4টে। বিছানায় শুধু বালিশে বালিশ হয়ে যায় আমাদের, বিছানা ভর্তি বালিশ। দেখতে পাচ্ছ এই যে পাহাড় বালিশের, বালিশই গুছিয়ে যায়। এই যে একটার পর একটা বালিশ ওপরে পাহাড় করছি আমি। চাদর, বালিশ, পাশ বালিশ, কুশান বালিশ, হচ্ছে আমাদের প্রচুর বালিশ লাগে। তো মাঝখানে আবার ছেলে উঠে গেছিলো, ওই হাত নাড়াচ্ছে, পা নাড়াচ্ছে, ওকে আবার পাশ ফিরিয়ে একটু ঘুম পাড়িয়ে দিলাম। হচ্ছে ওই বালিশটা একটুখানি নড়েছে, অমনি উঠে গেছে, একটুখানি যেন কোনো আওয়াজ হলেই উঠে যায়। ওই ঘুম পাড়াচ্ছে ওকে। হচ্ছে দুধের কৌটো দেখো সব রয়েছে বিছানার উপরে, দুধ করেছি ওর, ওইগুলো রয়েছে, এগুলো গুছাবো। আর এসি চলছে মনে হয়, সেই জন্য। এই যে আমার ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে। এই যে খেলনা ওখানে, ড্রেসিং টেবিল মোছা হয়ে গেছে, টিভি ক্যাবিনেট, ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে। এবার ঠিক আছে, ঘরটা পুরোপুরি। বাচ্চার ঘর স্বাভাবিক না, নোংরা থাকবে, এরকম অগোছালো থাকবে। এখানে আমার পাপার খাবার থাকে, দুধ, স্যারেলাক। এই যে আমার পাপা ঘুমাচ্ছে, যে বিছানা পরিষ্কার। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। টাটা বন্ধু।